কথায় আছে জাতীয় সড়কগুলি হলো দেশের আভ্যন্তরীণ বাণিজ্যের লাইফলাইন। সহজ বাংলায় বলতে গেলে যোগাযোগ এবং লেনদেনকে দ্রুততর করা থেকে শুরু করে দেশের বিভিন্ন অংশের মহাসড়কগুলি সাধারণ মানুষের জীবনযাত্রাকে সংযুক্ত করতে পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। দেশের ৮ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ আসাম আগরতলা জাতীয় সড়ক পণ্য ও মানুষের চলাচল সহজতর করে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ন্যাশনাল হাইওয়ে ৮ ভারতের একটি উল্লেখযোগ্য জাতীয় সড়ক যা সংযুক্ত করেছে আসাম এবং ত্রিপুরাকে। এটি আসামের করিমগঞ্জ থেকে শুরু হয়ে প্রায় ৩৭১ কিলোমিটার বা ২৩১ মাইল দূরত্ব জুড়ে শেষ হয়েছে ত্রিপুরার সাব্রুমে। NH8 হলো এই রাজ্যের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন, কারণ এই জাতীয় সড়কটি বাকি ভারতের সাথে সংযোগ স্থাপন করেছে ত্রিপুরার। NH8 ত্রিপুরার অংশে পাথারকান্দি, চুড়াইবাড়ি, আমবাসা, তেলিয়ামুড়া, খয়েরপুর, আগরতলা এবং উদয়পুর, বিলোনিয়া, সাব্রুমের মতো স্থানগুলিতে কাজ করে গন্তব্যের প্রাথমিক মাধ্যম হিসেবে। এছাড়াও প্রতিরক্ষা কর্মীদের জন্য একটি কৌশলগত লিঙ্ক হিসেবে কাজ করে NH8। আর রাজ্যের এই গুরুত্বপূর্ণ লাইফলাইনটি আজ একাংশের কাছে হয়ে উঠেছে কামধেনু। কেন্দ্রীয় অর্থের দোহন প্রতিযোগিতায় একদিকে যেমন রয়েছে বহিরাজ্যের NHIDCL, নিতিন সাই কনস্ট্রাকশনের বিরুদ্ধে অভিযোগ, অপরদিকে অভিযোগ রয়েছে রাজ্যের পূর্ত দপ্তরের একাংশ প্রকৌশলী এবং উচ্চ আধিকারিকদের বিরুদ্ধেও। দিন দুয়েক পরপরই জাতীয় সড়ক ভাঙনের ঘটনাগুলি উঠে আসছে সংবাদ মাধ্যমে। তবে জাতীয় সড়ক ভাঙনের সর্বশেষ নমুনায় আশঙ্কা প্রকাশ করেছেন প্রকৌশলী মহল। সাম্প্রতিক বন্যায় যেখানে সমতলে ব্যাপক ভূমিধসে বিধ্বস্ত ত্রিপুরা, সেখানে 18 মুড়ার শিব মন্দির এলাকায় জাতীয় সড়কের মাঝামাঝি অংশে ভাঙন রীতিমতো ভ্রু কুঁচকে দিয়েছে প্রকৌশলীদের। 18 মুড়ার শিব মন্দির এলাকায় জাতীয় সড়কের মাঝামাঝি প্রায় 50 মিটার অংশে দেখা দিয়েছে চওড়া ফাটল। প্রশ্ন উঠেছে, যেখানে জাতীয় সড়কের নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে নিয়োজিত রয়েছে একাধিক কোম্পানি, সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই লাইফলাইন কদিন বাদে বাদেই কেন হয়ে পড়ে চলাচলের অনুপযুক্ত? বিশেষজ্ঞরা আগেই পর্যবেক্ষণ করেছেন যে NHIDCL ত্রিপুরায় জাতীয় সড়ক নির্মাণের সময় অনুসরণ করেনি ইঞ্জিনিয়ারিং নিয়মগুলো। রাস্তা সোজা করার নামে তারা ভূসংস্থান, নদীর গতিপথ এবং মাটির ধরন সঠিকভাবে মূল্যায়ন না করেই কেটে ফেলে পাহাড়। ফলস্বরূপ ত্রিপুরায় সেই সমস্ত নবনির্মিত রাস্তাগুলো হয়ে পড়ে অরক্ষিত। তারপরেও কোনো এক জাদু বলে একে একে জাতীয় সড়ক সহ অন্যান্য সড়কের ডজন খানেক প্রজেক্ট পেয়ে যায় NHIDCL। এবার আসা যাক নিতিন সাই কনস্ট্রাকশনের ভূমিকায়। মাত্র বছর খানেক আগে আসাম আগরতলা জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের জন্য 217 কোটি টাকার বরাদ পায় অন্ধ্রপ্রদেশের নিতিন সাই কনস্ট্রাকশন কোম্পানি। আসাম আগরতলা জাতীয় সড়কের পাহাড়ি ঢালে আদিবাসী অধ্যুষিত 43 মাইল এলাকায় বসবাসকারী স্থানীয়রা প্রথম থেকেই জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় পুরো মহাসড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ করছেন নিতিন সাই কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে। সমস্ত অফিসিয়াল পদ্ধতি অনুসরণ করেই নির্মাণ সংস্থা বিভাগ থেকে ছাড়পত্র পেয়েছে নিতিন সাই কনস্ট্রাকশন কোম্পানির, কিন্তু সড়কটি কয়েকদিন পরপরই হয়ে পড়ছে চলাচলের অনুপযুক্ত। জাতীয় সড়কের সহায়ক ব্যবস্থা হিসেবে কাজ করে এমন রিটেইনিং ওয়াল খুবই দুর্বল বলেও অভিযোগ স্থানীয়দের। বর্ষণের আগে রিটার্নিং প্রাচীরের একটি অংশ ভেসে গেছে এবং এর ফলে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল জাতীয় সড়কে। এবারের বৃষ্টিতে জাতীয় সড়কের 47 মাইল এলাকায় দেখা দেয় বিশাল ফাটল। 47 মাইল এলাকায় জাতীয় সড়কের মাঝ বরাবর প্রায় 50 মিটার অংশ ভেঙে যায় বিপজ্জনকভাবে। এর কারণে গত 4 দিন ধরে বন্ধ রয়েছে যান চলাচল। তথ্যবিজ্ঞ মহলের একাংশের মতে NHIDCL,
নিতিন সাই কনস্ট্রাকশন এবং পূর্ত দপ্তরের একাংশের ত্রয়ী যোগসাজশে কোটি কোটি টাকার অর্থ দোহনের কামধেনু হয়ে উঠেছে আসাম আগরতলা জাতীয় সড়ক। সড়ক নির্মাণ থেকে শুরু করে তার রক্ষণাবেক্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটিতেই উচ্চ পর্যায়ের প্রশাসনিক নজরদারি একান্ত প্রয়োজন বলেও মনে করছেন তথ্যভিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।